আলটিমেটলি ফিউজ হয়ে যাবে। অ্যান্ড টাইমে ঠিক 12:15 হয়েছে, যে তখন থেকে আমার চলছে প্রবলেম আর কি। এসে শুনছি আরও 20 সেট বাড়িয়ে দিয়েছে, মানে বারবার ট্রিপ করে বন্ধ হয়ে যাচ্ছে। কীভাবে যে কি ম্যানেজ করবো জানি না। পুরো ডালা ফালা খুলে দিয়েছি উপর থেকে, ঘুরতে যাওয়ার মনটা যে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে। এমনি ভাত ডাল হলে তো খিদে পায় না চট করে, সেই যখন ইংরেজরা গেছিল সেই সময়। ভিডিও দেখে আরেকজনের লোকও আসবে বিশ্বদ্বীপে। বুড়ো বয়সে কোথায় ভাবছি কাজ কমবে না উল্টা রোটেশন বাড়ছে। কি খাচ্ছ? আচ্ছা, তোমার এখানে তরকারি বানানো আছে, ঠিক আছে? আমলেটের না মামলেটের? ওই হলো। আর পেছনের মধ্যে একটু ঝোল আছে, যদি লাগে নিয়ে নেবে। কোথায় যাবে? পুতু কি পরিশ্রম যাচ্ছে, সকালবেলা সুইমিং, হ্যাঁ হাঁপিয়ে হুপিয়ে এসে আবার কোথায় অ্যাবাকাস। বাবা রে বাবা রে বাবা। আর সন্ধ্যাবেলা স্যার পড়াতে আসবে। 11:15 বাজে, তাড়াহুড়ো করে ঘন্টাটা বেরিয়ে যাচ্ছে। টাটা। ঠিক আছে আমি দেখছি, টাটা। ক্যামেরাটা এখানে বসানো হয়েছে, বিমা বলছে কাজ করছে না, দেখতে হবে রাতেবেলা এসে। কাজ করছে না মানে রেকর্ডিংটা নিচ্ছে না, দেখছি। গুড মর্নিং এভরিওয়ান। বাজে সকাল 11:30। রিমারা জাস্ট একটু আগে বেরিয়ে গেছে, রিমারাও বেরিয়েছে। আমি ওই ঘরে গেছি, ততক্ষণ আবার বেল বেজেছে। দৌড়ে এসে দেখি গ্যাস দিতে এসেছিলো সিলিন্ডার, তো তাকে আবার রিসিভ করতে হলো। আমি কিছু জানি না, রিমা বলেও যায়নি যে গ্যাস আসবে বা কিছু, খাতা বই কিছু রেখে যায়নি। ওরা ছুটে ছুটে চলে গেল অ্যাবাকাসে। সকালবেলা মর্নিংয়ে আজকে গেছিলো সুইমিংয়ে দুজনে। আমি উঠতে লেট করেছি, আমি ইচ্ছা করে যাইনি, আজ যাবোই না ঠিক করেছিলাম সুইমিংয়ে। আজ দিনটা রেস্ট, কালকে যাবো। সুইমিংয়ের থেকে ফিরে রিমা তো রেস্টই পাইনি, কোনো রকমে হাঁপাচ্ছিলো লাস্ট। কোনো রকমের রান্নাবান্না আবার করলো, করে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে গেছে অ্যাবাকাস দৌড়ে ধরে, বাস ধরে। কটায় পৌঁছাবে কে জানে। আজকে সকালবেলায় যেরকম কালকে রাতে বলছিলাম, সকালবেলায় সুমন আর লালটু চলে এসেছিলো অ্যাজ ইউজুয়াল। যেরকম 15টার মধ্যে কালকে আসতে বলেছিলাম, আজকে একটা আর্জেন্ট কাজ ছিল, সেই জন্য ওরা ঢুকেও গেছিলো। কাজ চালুও করে দিয়েছে, সেটা শুরু করে দিয়েছে, ওরা চলছে। প্লাস কিছু মার্কেটের কাজ তো ডেলি আসে, সে 10টা 10:15টার পর থেকে করে আসা শুরু করেছে, সেগুলোও করছে। আমি ইন দ্য মেইন টাইম ব্লগটাকে আপলোড করে দিয়েছি। জাস্ট এখন স্নান করবো, খেয়ে দে সিধা যাবো অফিস। বেশি দেরি করবো না, 12টা 12:30 পর রাস্তায় সত্যি বেরোনো যাচ্ছে না। স্টিল আজকে বা কালকে গতকালও টেম্পারেচারটা একটু কম আছে, বাট হিউমিডিটি প্রায় 1:45 বাজে। খেতে বসছি, সকাল থেকে ফোনের পর ফোন ছাড়তে পারছি না। যাই হোক, ভাত আর ওই কী বলে মামলেটের ঝোল নাকি ওই রেখে গেছিলো রিমা, খেয়ে সিধা এখন দৌড়াই। 2:10 বাজে বেরোচ্ছি। এতটা দেরি হতো না অ্যাকচুয়ালি। সকালবেলা বলেছিলাম যে আর্জেন্ট একটা কাজ নিয়েছিলাম, সেই কাজটা বইয়ের কাজ, 75টা বই, কিন্তু পেজ অনেকগুলো ছিল। যাই হোক, তো ওইটার জন্য যে টাইমটা লাগতো সেই হিসাব করে আমি সুমন আর লালটুকে 9:15টার সময় আসতে বলে দিয়েছিলাম। ওরা একদম অন টাইমে চলে এসে কাজ শুরুও করে দিয়েছি। আমি সেই বুঝে সেই লোকটার সঙ্গে যার কাজটা আটকে গেছে তাকে করে দিচ্ছি, নাম করতে চাইছি না, আমি করে দিচ্ছি। তো তাকে সেই বুঝে আমি টাইম দিয়ে দিয়েছিলাম যে 12টা 12:30টার মধ্যে আপনাকে আমি পুরো জব দিয়ে দেবো। অ্যান্ড টাইমে ঠিক 12:15 হয়েছে, সেই সময় যখন মোটামুটি আমাদের 80% জব হয়ে গেছে, উনি লাস্টে হঠাৎ করে আবার ফোন করে আমাকে বললেন যে তখন থেকে আমার চলছে প্রবলেম আর কি। উনি লাস্ট মোমেন্ট আমাকে বললেন, দাদা আমার মেশিনের কাজ কিছুতেই হয়ে উঠছে না, আপনি আরও 37টা সেট মানে 37 সেট আরও চালিয়ে দিতে হবে, একটু ম্যানেজ করুন। এখন দাদা এইটা তো গন্ডগোলের কাজ করে দিলেন, আমার তো নিজস্ব একটা জব আছে, প্লাস যদি আপনার এখন নতুন করে অ্যাডিশন করেন এবং ওই টাইমের মধ্যেই চান, এটা তো সম্ভব নয়। উনি বলছে আমাকে 4টের মধ্যে বাইন্ডিং করে দিতে হবে। তখন এই নিয়ে যাই হোক অনেকক্ষণ ধরে ফোনে কথাবার্তা, তারপরে সেই কী আর করবো, ফেসে গেছে, তাকে করে যখন দিতে হবে করে দিচ্ছি আর কি। তো তাকে আবার নতুন করে পেপার আনতে বলা, সে পেপার এনে দিয়েছে, তাকে সেটিং করা, ছেলেগুলোকে বলে সেইভাবে ইনস্ট্রাকশন করা, ছোটো মেশিনটাকে চালিয়ে ওইদিকে বেশিরভাগ জব যাতে ছোটো মেশিনটায় আসে, আগের মেশিনটাতে আসে, সেইভাবে সেট করা। অনেক হাজারো ফ্যাচাং থাকে। এগুলো করতে করতে আমার 1 ঘন্টা পুরো গেল ওখানে। 12টা বেজে ফের স্নান ফান করে খেয়ে দিয়ে উঠতে 2টো বেজে গেল। জ্বালা। রিমারা তো বেরিয়ে গেছে, বাট চলে আসার টাইমও বোধহয় হয়ে গেছে, তাই আমি বেশি কিছু লাগাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। এর মধ্যে আবার শাটারের লোকটা এসেছিলো, যে কালকে কথা বলে গেছিলো, টাকা নিয়ে গেছিলো 2000 টাকা। ও এসছে, বলছে কিছু টাকাও দাও আর তোমার কাজটার জন্য এই করতে হবে, এই নিয়ে আরও অনেক কিছু প্ল্যানিং দিল। তো তার সঙ্গে কথা বলতে গিয়ে আবার আধা ঘন্টা সময় নষ্ট হলো। টোটালটাই প্ল্যান আর ফোন, খালি ফোন আর ফোন চলতে থাকে। এনিওয়ে ফাইনালি বেরোচ্ছি। প্রায় 3টে বাজে মাত্র ঢুকলাম, এসে শুনছি
যে আর্জেন্ট জবটা ছিল তার মধ্যে 37টা জব আরও বাড়িয়েছিল আমি আসার আগে। এসে শুনছি আরও 20 সেট বাড়িয়ে দিয়েছে। এবার ওই টাইমের মধ্যে চাইছে, মানে কি আর বলি, করে যখন দিতে হবে তো দিতে হবে, কিন্তু আমি বলেছি টাইম লাগবে। ওরভাবে আমাদের নিজেদের কাজ হ্যাম্পার করে নষ্ট করে করবো না। এই শাটারের বক্সটা কালকে এসে খুলে দেবে, খুলে দিলেও হবে না, আমাকে আমার এই যে ম্যাজারিং ফ্লোরটা আছে, ফ্লোরের উপরের জিনিসপত্রগুলোকে একটু পিছিয়ে দিতে হবে, নাহলে ওই জায়গাটা বসে ওরা কাজ করতে পারবে না। ব্যাটারিগুলো সরানো মানে বেশ চাপের, সরাতে হবে। আর এই যে এক্সট্রা 1.5 ফুটের বক্সটা, এটাকেও খুলে ফেলবো। এটা খুলে ফেললে আমার এই জায়গাটা চেপে যাবে, তাহলে কালকে শাটারের কাজগুলো করতে পারবে। আর লাগে হাত একবার সোমবার যদি এসিটার কাজও হয় তাহলে এই ওয়ালেই হবে। কালকে রেডি হয়ে যাচ্ছে, দেখি এসিটা সোমবার দিন ইনস্টল করিয়ে নিতে বলবো, দেখা যাক পারবে কি না। জায়গাটা রাখলেই হবে, এই জায়গাটা সরিয়ে দিলে আপাতত কাজ হয়ে যাবে, ওরা করে নিতে পারবে। কি ছিল এনভেলপ? এই কটাই ছিল, আর কিছু আছে ওর? চল। সাড়ে 3টে প্রায় বাজে। আমাদের মেশিন দুটোতেই রুম টেম্পারেচার দেখা যায়, হিউমিডিটি দেখা যায়। নতুন মেশিনের টেম্পারেচার দেখাচ্ছে 37 ডিগ্রি, 45% হিউমিডিটি। জাস্ট একটু আগে 1 সেকেন্ড আগে 50% ছিল, এটা 45% হয়ে গেল। আর এই মেশিনে দেখাচ্ছে 34 ডিগ্রি টেম্পারেচার, 45% হিউমিডিটি। আর ট্রিমেন্ডাস খারাপ অবস্থা। হ্যাঁ, আবার 50 হয়ে গেল। হ্যাঁ, এসি বারবার নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, স্ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার নিজে থেকে অন হচ্ছে, মানে বারবার ট্রিপ করে বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা প্রত্যেকের খুব খারাপ, ঘেমে চেমে প্রত্যেকে একদম চান হয়ে যাচ্ছে। এদিকে প্রিন্টটাও আছে, জবটাও কমপ্লিট করতে হবে, নর্মাল প্রেশার রয়েছে, বাইরে রয়েছে বিভৎস গরম। কীভাবে যে কী ম্যানেজ করবো জানি না, টেনশনে রয়েছি যে আজকাল 2 দিন ঠিকঠাক করে কেটে গেলে বাঁচি। 4:10 বাজে, অলরেডি এটা খোলার প্রসেস চালু করে দিয়েছি। সুবিধা চলে এসছে এখানে, এর একটা বড় যে প্লেট পার্টটা ওটা খুলে নিয়েছি অলরেডি। এটা খোলা হয়ে গেলেই আমার এই জায়গাটা ছোট হয়ে যাবে, এতখানি প্রত্যেকে প্লাস্টিকটা এই লেভেলে নেমে যাবে, অ্যাক্সেস করার জায়গা পাওয়া যাবে। প্রায় 5:45, মানে 5:40। আমাদের বইয়ের জব অলমোস্ট ডান, এখনও 17টা সেট বাকি না। টোটাল আলটিমেট এসে দাঁড়ালো 75 সেট হওয়ার কথা ছিল, সেখান থেকে 132 সেটে এসে দাঁড়ালো। তার আমাদের 17টা সেট এখনও বাকি। আর এই সুযোগে সুজিতদা প্রিন্ট স্টপ করিয়ে মেশিনকে দিয়েছে শাটডাউন মোডে। বলছে এখানে এই ট্রেটাকে খুলে ফেলবে, কিছু কেবল আছে সেগুলোকে ডিটাচ করবে, অ্যাটাচ করবে, করে এটাকে রিস্টার্ট না করলে মেশিন সেন্স করবে না, তাই জন্যই এটাকে খুলে ফেলা হলো ফাইনালি। যত সোজা হয়েছে তত সোজা হবে না মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, না প্রায় 8:30 বেজে গেছে। অবশেষে 7:30 নাগাদ ওই বইয়ের জবটা, আর্জেন্ট যে বই কাজটা ছিল ওটার কাজ কমপ্লিট হয়েছে। বাবা রে বাবা, সকাল থেকে আসলে হতো না যে টাইমিং নিয়ে আমরা চলেছিলাম, যে টাইমিং ওদেরকে বলেছিলাম, ওরা যদি সেটাই মেনটেন করতো, সেই কোয়ান্টিটিটা মেনটেন করতো, তাহলে অত চাপ ছিল না। পরের দিকে ওরা প্রায় ডবল করে দিল। 75 সিট ছিল সেট, ওটাকে পরে লাস্টে বাড়াতে 57 সেট আরও বাড়িয়ে দিল, এবং সেটা হয়ে গেল আমাদের পুরো দিনের যে জব ওয়ার্ক হয় সেই টাইমের মধ্যে পড়ে গেছে। তাও তো কম্পারেটিভলি আজকে অনেকটা কাজ হালকা ছিল, তাই জন্য ওদের কাজটা বার করে দিতে পেরেছি, নাহলে তো খুব খারাপ অবস্থা হতো। সন্ধ্যাবেলার দিকটা একটু ভিড় হয়ে গেছিলো, ওদের কাজও বের করে দেওয়া গেছে। বাকি এদিকে শাটারের লোক তো যথারীতি আবার আজকে এসেছিলো। কালকে 2000 টাকা দিয়েছিলাম, আজকে আরও 4000 টাকা দিলাম, টোটাল 6000 টাকা দিয়ে রাখা হলো। ও তো লম্বা হিসাব লাগাচ্ছে, 17-18 টাকা 20,000 টাকা হিসাব লাগাচ্ছে, যাই হোক। আর ওইদিকে মেশিনের যেখানে দাঁড়িয়ে কাজটা করবে, শাটারটা কাটিং কুটিং হবে, সেই জায়গাটাকেও আমরা ক্লিন করিয়ে নিয়েছি। এই ট্রেটাকে খুলে আপাতত এখানে তুলে দিয়েছি, তার ফলে ওই জায়গাটা পুরো অনেকটা, এবার 2 ফুটের মতো জায়গা বেঁচে যাচ্ছে, কাজ করতে পারবে, দাঁড়াতে পারবে, লোকজন অসুবিধা হবে না। আর কি, এই তো কাজ আমাদের সারাদিনই, ভাঙছি গড়ছি সেট করতে করতেই জীবনের আর্ধেক কি 60% টাইম বোধহয় পার হয়ে গেছে। আর এদিকে যা অবস্থা আমাদের রুমের মধ্যে, টেরিফিক অবস্থা। এসিটা অন্তত 5-6 বার ট্রিপ করে গেছে সারাদিন, ঠিক পিক টাইমে, দুপুরবেলা যখন পিক আওয়ারে কাজটা চলছে সেই সময়। এই মেশিনটা যে কীভাবে চললো আমি সত্যিই জানি না। এর জেনারেলি 25-26 টেম্পারেচার উপরে হয়ে গেলেই, মানে এর কুলিং টেম্পারেচার 26 উপরে হয়ে গেলেই কোড মারা শুরু করে। আজকে দেখি 34-35 ডিগ্রিতেও প্রিন্ট করে দিচ্ছে। আর এই মেশিন তো ওদের লাস্টে দেখলাম ওদের 37 ডিগ্রি, এর 33 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তারপরে যে কী করে প্রিন্ট হলো গড নোজ।
এ তো তবু চলে যায় হিটিং যে পোর্শনটা, মেশিনে অ্যাকচুয়ালি একটা পোর্শন আছে যে হিট হয়ে পেপারের মধ্যে বা মিডিয়ার মধ্যে প্রিন্টটা আলটিমেটলি ফিউজ হয়ে যায়, বসে যায়, সেই জন্য ওটা হিটিং ইউনিট একটা থাকে। এর হিটিং ইউনিটটা সেপারেট, আমাদের এটা হচ্ছে কুলিং ইউনিট, এই যে দুটো দরজা, আর মানে এটার মধ্যে ইমপ্রেশনটা তৈরি হয় আর ওইটার মধ্যে ইমপ্রেশনটা ফিক্স হয়, ওই পার্টটা, ওটা আলাদা পার্ট ইমপ্রেশনের জন্য, ওটা হিটিং ইউনিট, ওটা সেপারেট আছে বলেই আজকে অত চাপের মধ্যেও ওই রকম গরমের মধ্যেও এসি কাজ করছে না, পুরো ডালা ফালা খুলে দিয়েছি উপর থেকে, তা সত্ত্বেও লড়ে গেছে, কাজ ডিস্টার্ব করেনি, ঠাকুরের ইচ্ছায় কাজ চলে গেছে। বাট এটা যদি হতো ইম্পসিবল ছিল এই কাজটা করার, কারণ এর কনসেপ্টটা হচ্ছে পুরনো কনসেপ্ট, একই সঙ্গে প্রিন্টার ইউনিট প্লাস ফিক্সিং ইউনিট, যার ফলে এর গরম বেশি হয় তাড়াতাড়ি। শুধু এই মেশিন বলে আজকে এই রকম এসি দুরবস্থাতেও প্রিন্ট করা সম্ভব হয়েছে, তাহলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত, যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। আমরা রীতিমতো ঘামছি, মিনিটে মিনিটে খালি জুমাল দিয়ে গা মুচ্ছি আর মুখ মুচ্ছি, এত বাজে চরম অবস্থা। কালে ভদ্রে কোনো রকমে ঠাকুর করে কালকে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি এসি ফিক্স করার জন্য যে জায়গাটা বেসটা কালকে প্লাই কিনে এনে ওইটাকে ফিক্স করে দেবো, ওটা ফিক্সড হয়ে গেলে বেঁচে যাব। চেষ্টা করব এসিটা যাতে ইনস্টল হয়ে যায়, নতুন এসিটা। সেটা কালকে শাটারটা না খোলা হলে, এই জায়গাটা ক্লিন না হলে বুঝতে পারবো না, ওটা ক্লিন হোক, তাহলে ক্লিয়ার হবে আমার কাছে পিকচারটা যে কী করতে হবে আর কী করতে হবে না। শান্তি নেই, একদমই শান্তি নেই। ঘুরতে যাওয়ার মনটা যে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে এই সারাদিন 10 টাকা 5 টাকা 20 টাকা করতে করতে। পুরো 11টা বাজে, পিসি ফোন করছিল বাড়ি থেকে, এই বাড়িতে শিয়ালদা বাড়িতে রেখে দিয়েছি গাড়িটা নিয়ে এখন সিধা বাড়ি যাবো। চলো বেরোই এখান থেকে। 11:25 বেশি হয়ে গেল রাত্রি, কী আর করব। হিসাবপত্র থাকে প্রচুর, শনিবার থাকে তো পেমেন্ট থাকে প্রচুর লোকের, দিতে হয়। জিএসটির বিল বানানোটা এখন একটা নতুন হেডেক হয়েছে আবার, তার স্টক মেনটেন করা, বিল প্যারিটি মেনটেন করা, প্রচুর ঝামেলা হয়ে গেছে। বুড়ো বয়সে কোথায় ভাবছি কাজ কমবে না উল্টা আরও প্রেশার বাড়ছে। বাইর হয়ে গেছি তো 11:30 প্রায় বাজে, ঠিক আছে দেরি হয়ে গেছে, কিন্তু এত দেরিও হয়নি। হ্যাঁ, তোমার হুলো এই খেতে বসে গেছে তাড়াতাড়ি। কি হবে হুলো তাতে বসে গেছে আজকে? খিদে পেয়ে গেছে? এমনি ভাত ডাল হলে তো খিদে পায় না চট করে? সত্যি সত্যি নাকি আইটেম দেখে? হ্যাঁ দুটোই। কি দিয়ে কি খাচ্ছ? ফ্রাইড রাইস আর কে বানিয়েছে? মা? ওই শ্বাস ওই জন্য ঘন্টু বসে গেছে তাড়াতাড়ি করে। কে নাও তাড়াতাড়ি। এককালে সেই যখন ইংরেজরা গেছিল সেই সময়। হ্যাঁ, তারপর থেকে যত বড় হলো মাথায় বদবুদ্ধিটা ঢুকলো যে বাবা এলে তারপরে খাবো, তারপর সেটা 10টা 10:30 11টা 11:30 করে পিছাচ্ছে টাইম। কি বলছো ঘন্টু? সত্যি প্রায় 11:15 বেজে গেছে, বসে গেছি তো দুজনে মিলে খেতে। হ্যাঁ শুরু করি, কি বলো? ফ্রাইড রাইস আর আহা উহু কি যেন বলে এটাকে? চিলি প্রন। এই তেল যে বের পড়ছে এই দেখে আমার তো লোভ আসছেই, ভিডিও দেখে আরেকজনের লোভও আসবে, বিশ্বদীপ দাস। দেখো কি বিশ্বদীপ, ভালো লাগছে খেতে দেখতে। সময় নষ্ট না করে ঝটপট কার্যসিদ্ধি করি। মহাভারত দেখা হচ্ছে, সঙ্গে রাতের ডিনার, আর লাস্ট পাতে এটা কি বলি? কি আইসক্রিম। এই জন্য তো টাইমও নেই কথা বলার। স্যাটা স্যাট কুমড়োর ঘ্যাট। কি খাচ্ছ মা এটা? নামটা কি? কর্নেটো। সেটাও তাড়াতাড়ি বলে দিচ্ছি, টাইম নিয়ে গলে যাবে। আমিও চালাই ডেজার্টে, খেয়ে নিই, কন্টিনিউ করুন। খাওয়া দাওয়া পার তো হয়ে গেছে, 1:45 বাজে, শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। কালকে বাজার যাওয়ার নেই, কিন্তু বাজার ছাড়া আরও অনেকগুলো কাজ আছে, কোনটা যে কখন করবো কিছুই বুঝতে পারছি না। প্ল্যানিং ছিল কালকে একটু গাড়ির শোরুমগুলোতে একটু দর্শন দিতাম, সে মনে হচ্ছে আর হবে না। সকালবেলা 8টার সময় ব্যাক অফিসে শাটারের জন্য মিস্ত্রি এবং শেডের জন্য কাজ শুরু করার লোক চলে আসবে। এত দিতে ওখানে অফিসের প্ল্যানিং রয়েছে। শুটিং ক্লাবেও যাওয়ার ইচ্ছা তো একবার আছে, কিন্তু কখন যে সত্যি কী করব বুঝে উঠতে পারছি না। সুইমিংয়ে যাওয়ার প্ল্যান সকালবেলা অন্তত নেই, রাতের বেলা ফেরবার সময় অবশ্য সুইমিং করে নেবো এই প্ল্যান আছে। বাকি জানি না, হ্যাপাজেটলি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কখন কোথায় কীভাবে কী করছি সব কালকে সকালবেলা উঠে যেরকম পরিস্থিতি হবে সেরকমভাবে করতে থাকবো। টাটা, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড।